গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে 3 জুলাই, শুক্রবার। এখন বাজে 5টা 25। আমি যাচ্ছি আজ শিলচর। এখন বাগুইআটি ফ্লাইওভার দিয়ে যাচ্ছি আমরা। সো আকাশ সারা রাত বৃষ্টি হয়েছে, এখন একটু আকাশ পরিষ্কার, মোটামুটি অনেকটাই ক্লিন হয়ে। রাতে অনেক বৃষ্টি হয়েছে, এখন আকাশ মোটামুটি পরিষ্কার আছে। তো 7টা 10-এ ফ্লাইট আমার, আশা করছি টাইমলি হয়ে যাবে আজকে। আর শিলচর পৌঁছবে ওই 8টা 10-15। তারপরে দেখি, আপনাদের দেখাবো করিমগঞ্জ, শিলচর, চিড়িঘাট সব ঘুরিয়ে দেখাবো। গুড মর্নিং। আমি এখন আছি কলকাতা এয়ারপোর্টের ভেতরে। এখন 5টা 40 বাজে এখন। আর এই হচ্ছে কলকাতা এয়ারপোর্ট ভেতরটা। সিকিউরিটি আমার চেক বাকি আছে এখনও, গেট নাম্বার 104। আর আমি সিট নাম্বার 8-এ পেয়ে গেছি, ভালোই। চলুন এগিয়ে যাক, সিকিউরিটি চেক করে এগিয়ে যাই। এখন বাজে এক্স্যাক্টলি 5টা 50। বোর্ডিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমার গেট নাম্বার 104। সো এটা নিচে দিকে। नमस्कार। आपकी सुरक्षा के लिए हैंड रेलिंग को और अपने साथ बच्चों को सावधानी से पकड़े रहें। इंडिगो में आपका हार्दिक स्वागत है। ये विमान सैनिटाइज किया गया है। कृपया अपना बोर्डिंग पास इंडिगो सिक्योरिटी की जांच के लिए तैयार रखें। सरकारी एंटरिंग इंडिगो फ्लाइट। गुड मॉर्निंग। আমি শিলচর এয়ারপোর্ট থেকে নেমে এখন শিলচর শহরের দিকে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা। আর এই আমাদের পাইলট ভাই, কি নাম ভাই আপনার? মিনহাজ। মিনহাজ আমাকে নিয়ে যাচ্ছে এখান থেকে শিলচর সিটি হয়ে আমি যাব ওখানকার একটা হসপিটালে, একজনকে আমার রিলেটিভ দেখা করতে যাব, আমার মেসো। ওনার সাথে, মিনহাজের সাথে এখন যাচ্ছি। রাস্তাঘাট তো 4 বছর আগে আমি যখন এসেছিলাম ঠিকঠাকই আছে, এখনও বোঝা যাচ্ছে। এই আশেপাশে টিপিক্যাল নর্থ ইস্টের মেঘ। এখান থেকে শিলচর শহর। এখন বাজে 9টা 5। আমি এখন এয়ারপোর্ট আর শিলচরের মাঝামাঝি উধারবন বলে একটি জায়গা দিয়ে আমি যাচ্ছি। এই উধারবনটা ফেমাস হচ্ছে এখান থেকেই আপনার ওই জাতীয় সড়কটা, ন্যাশনাল হাইওয়ে, যেটা হচ্ছে নতুন গুয়াহাটি শিলচর মহাসড়ক অ্যাক্সেস করা যায়। আর সেকেন্ডলি হচ্ছে উধারবন ইজ ফেমাস ফর কাছাকান্তি মায়ের টেম্পল আছে এখানে।
আমি রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, কাছাকান্তি বাড়ির গলি, কাছাকান্তি মন্দির যাওয়ার গলি এইটা, এই ডান দিকে গলিটা। এইটা দিয়ে একটু এগিয়ে গেলে পরেই লেফট সাইডে মন্দিরটা পড়ে। তো এখন যাওয়ার সময় নেই আমাদের, শিডিউল টাইট। তবে আমি এখন শিলচর শহরের দিকেই যাচ্ছি। আমরা এখন মধুরাপুল ঢুকছি। এই সামনে মধুরাপুল, এখান থেকে লেফট সাইডে মণিপুর আর রাইট সাইডে শিলচর। ইম্ফল বাঁদিকে যাওয়া যায়, রাইট সাইডে গেলে পরে এখান থেকে রাইট হয়ে গিয়ে আইজল, তারপরে আগরতলা, ত্রিপুরা, সব মিজোরাম, ত্রিপুরা রাইট সাইডে, অ্যান্ড লেফট সাইডে আপনার মণিপুর। এই হচ্ছে জায়গাটা। 4 বছরে কোনো ডেভেলপমেন্ট আমি দেখতে পাইনি। যে রাস্তা, এটা এয়ারপোর্ট অ্যাপ্রোচ রোড, তো খারাপ। আপনি দেখুন পেট্রোলসগুলো দেখতে পাচ্ছেন, মারাত্মক খারাপ রাস্তা। প্রায় আমি জানি না। আমরা এখন সদরঘাট ব্রিজে উঠছি। এটা রাইট সাইডের ব্রিজটা অ্যাকচুয়ালি ওল্ড ব্রিজ, আর আমরা এখন লেফট সাইডে নতুন ব্রিজ দিয়ে যাব। এটা ওয়ান ওয়ে করে দিয়েছে, এটা খুব ভালো হয়েছে। এদিকে এটা হচ্ছে বরাকের উপরে, এটা ব্রিজটা। আগে ওই একটা ব্রিজই ছিল। এই হচ্ছে পুরনো ব্রিজটা, এই হচ্ছে নদী, ঘরে আছে পুরো। এই আমরা এখন শিলচর শহরের ভেতরে, অফিসিয়ালি শহরের ভেতরে ইন করছি। এই জায়গাটার নাম সদরঘাট এরিয়া। এখানে একটা ফেমাস সিনেমা হল ছিল আমাদের সময়কার, দেবদূত। এটা কাছার ক্লাব হোটেল। আর এই মোস্ট প্রবলি রাইট সাইডে এইটা দেবদূত সিনেমা হল ছিল, এখন এমবাজার। অনেক নস্টালজিক, অনেক মুভি দেখেছি আমরা এই হলে। আর এই পাশ দিয়ে ডিএসএ গ্রাউন্ড, মোস্ট প্রবলি ডিএসএ গ্রাউন্ড যায়। এই পাম্পে অনেক। এখন আমি সেন্ট্রাল রোড ক্রস করছি, 9:30 বাজে, দোকান টোকান কিছুই খোলেনি এখনও, তাই রাস্তা ফাঁকা। আপনি রাস্তাটা দেখুন, সেন্ট্রাল রোডের রাস্তার কন্ডিশন। ইয়েস, গাড্ডা। আমি আপনাদের রাস্তাটা দেখানোর জন্য এটা ধরেছি। পারহ্যাপস দিস, এই শিলচর শহরটা আসামের সেকেন্ড লার্জেস্ট শহর বলা হয়, তাই না? দ্বিতীয় বৃহত্তম শহর। তার অবস্থা দেখুন রাস্তার, পেট্রোলস। এই দেখুন রাস্তা, আমি এই দেখুন জলের উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এত বড় সিটি, তার এই রাস্তা, তার সেন্ট্রাল রোড। আমি বুঝতে পারছি না যে কী ডেভেলপমেন্ট হলো এই শহরে। আমি 4 বছর পরে এলাম, 4 বছর। ওয়ার্স্ট আরও খারাপ হয়ে গেছে 4 বছর। মহাশয়, এটা হসপিটাল রোড, তাই না? এটা হসপিটাল রোড। দেখাচ্ছি আপনাদের, সিভিল হসপিটাল ক্রস করছি আমরা।
ইলেকট্রিক অটো। এখানে ট্রাফিক স্লো হওয়ার যথেষ্ট কারণ আছে। সি দ্য কন্ডিশন, রাস্তার অবস্থার জন্য ট্রাফিক স্লো হয়ে যাচ্ছে। এই পুরো রাস্তাটাই এরকম না ভাই? মেহেরপুর অবধি, রাঙ্গেরখাড়ি অবধি খারাপ না? এটা আশ্রম রোড বলে নাকি? আশ্রম রোড না? এখানে একটা সিনেমা হল আসলো না? এই যে গোপীনাথ সিনেমা হল, কি অবস্থা! এই দেখুন, আমরা এখন রাঙ্গেরখাড়ির দিকে অ্যাপ্রোচ করছি। বাহ, দারুণ! রাঙ্গেরখাড়ি ক্রসিংটা ক্রস করার পরে আমি রাস্তার কন্ডিশন ভালো পাচ্ছি। এই মেহেরপুর রোড রাস্তা ভালো। এই জায়গাটা দেখুন। আমি এখন যাচ্ছি জিরিঘাট। জিরিঘাট হচ্ছে আসাম অ্যান্ড মণিপুর বর্ডারে। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এখান থেকে ডিস্টেন্স 45 কিলোমিটার। অটো করে যাচ্ছি। দাদা আমাদের এখন একটা শর্টকাট রাস্তায় ঢোকালো। পয়লাপুল যাচ্ছি না আমরা, পোল্লার বন থেকে রাইট সাইডে নিয়ে নিল। এটা শর্টকাট রাস্তা, এটা লক্ষ্মীপুর গিয়ে বেরোয়। লক্ষ্মীপুর সাপর ময়না রোড। এটা রোড কন্ডিশন ভালো, দেখতে পাচ্ছেন। দাদা খুব টেনেই চালাচ্ছে। দেখি কতক্ষণে গিয়ে লক্ষ্মীপুর পৌঁছই। এই জায়গাটাকে বলে মিশন এরিয়া, ফুলেরতল মিশন। এটা অ্যাকচুয়ালি মেইনলি নাগা মেজরিটি এরিয়া না, তাই তো? আর এখানে ভয়ঙ্কর ট্রাকের জ্যাম। দেখি কতটা জ্যাম থাকে। এটা কেন হলো, কি কারণে? মানে মণিপুরের রাস্তা ব্লক। ও দেয় ওই জন্য? ও, বা তুমি বললে ব্রিজ ভেঙে পড়েছে। ও, তাহলে স্কট দিয়ে কেন নিয়ে যায় না? স্কট দিয়ে নিয়ে যায়। ওকে ওকে ফাইন। এই লরিগুলো কত শয়ে 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 লরি দাঁড়িয়ে আছে, কবে যাবে কোনো ঠিক নেই। আমরা এখন যে চড়াইটা দিয়ে উঠছি, এই পাহাড়টা বলে জুজুং পাহাড়। জুজুং পাহাড়ে মানে আমি যদি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সাথে রিলেট করি, তাহলে কথিত আছে যে আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসুর প্রতিষ্ঠা করা, যার সর্বাধিনায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই আইএনএ এখান অবধি চলে এসেছিলো এই পাহাড়ে, মানে এটা ক্রস করে এসেছিলো। তারপরেই যখন জাপান সারেন্ডার করে এখান থেকে রিট্রিট করতে বাধ্য হয়। আচ্ছা চলুন পাহাড়ের উপরে উঠে। এখানে প্রচণ্ড জ্যাম হয়ে আছে পুরো রাস্তাটাই, নাহলে বাদিকের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখানো যেত আপনাদের। হ্যাঁ, এই হচ্ছে ফেমাস লক্ষ্মীপুরের আনারস, ওয়ার্ল্ড ফেমাস লক্ষ্মীপুরের আনারস। দেখুন, আমি এখনো হ্যাঁ, এটা কি রেট, দাম কি ভাই আপনার নিচ্ছি ভিডিও, কি দাম এটা? আপনার 130 140 ऐसा बिक्री করে पर पीस ना, दो में ये और 3 में 50। 3 में 50। ওকে, আর এগুলো কি কুমড়ো নাকি? हाँ, कुमरा जुमेर। ওকে, সো এই হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস, পৃথিবী বিখ্যাত লক্ষ্মীপুরের আনারস। চলুন, এখন তো কেনার সময় নেই আর ইয়েও নেই। থ্যাংক ইউ ব্রো।
চলুন এগিয়ে যাই নেক্সট ডেস্টিনেশন। আমি ভারতবর্ষের অনেক জায়গায় গাড়ি চালিয়েছি, অনেক জ্যাম দেখেছি, বাট এই 8 কিলোমিটারের উপরে আমি এলাম এতক্ষণ ধরে, টানা বাম্পার টু বাম্পার এরকম জ্যাম, মানে জ্যাম নয়, গাড়ি দাঁড়িয়ে আছে। এরা লাস্ট 10 দিন 12 দিন ধরে সব গাড়ি এভাবেই দাঁড়িয়ে আছে। গভর্নমেন্ট এখন বাজে 1:45, আমি জাস্ট জিরিঘাট ঢুকছি। লরির লাইন এখানে কিচ্ছু দেখাতে পারছি না, ডানাতে কি নাই আমি জানি না, আর লরির লাইন আপনি দেখতেই পাচ্ছেন। দাদা আমাকে 1 ঘন্টা বলে তুলেছিল, দাদা খুব তাড়াতাড়ি চলে এসছে, ও করার কিছু নেই, ওই দিকটা ঠিকই টেনে এসছে, বাট এপাশে এসেই 12টা বাজলো। বাপুর দোকান পেরিয়ে গেল, হ্যাঁ জিরিঘাট বাজার এইটা। ওকে, একটু পরে আমি বাজারে আসবো। চলুন এবার যাই বাড়িতে, ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করি,